আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 10টা বেজে গেছে। সাইদুলের বাবা অবশ্য সকালে উঠে ফ্রেশ হয়ে বাজার থেকে বাজারও করে দিয়ে গেল। একটা মুরগি কিনে দিয়ে গেল, পুঁই শাক, ঢেঁড়স, লেবু এগুলো কিনে দিয়ে গেল। আমি পুঁই শাক ভাজি করব, পুঁই শাকটা কেটে নেই। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। তারপরে রুই মাছও ভিজিয়ে রাখলাম, আর ভাবিয়া আসলে মুরগিটা কেটে দিয়ে যাবে না। আর এদিকে আমি পুঁই শাকগুলোও বেছে ফেলেছি, আর পুঁয়ের ডুগাও বেছে রেখেছি ডাল দিয়ে রান্না করার জন্য। আর লাউ কেটে নিয়েছি, মুরগি গোস্ত দিয়ে রান্না করব। আর এই যে লবণদা রাখলাম মাছটা। তারপরে ভাবির কাজ করা হয়ে গেছে। কলপারে নিয়ে এসেছে মুরগি আর মাছ। গতকালকে যে বেলে মাছ এনেছিল সেটা তো কাটা হয় না, সেটা ফ্রিজে ছিল, আজকে বের করে দিয়েছি, এখন কেটে দিবে। আর জান্নাত পাখিও দেখো বসে আছে, মুরগি কাটা দেখলো, এখন মাছ কাটা দেখবে। চলে আসলাম বিকেল 4টা বাজে রান্নাঘরে। এখন রান্নাটা শুরু করে দিই। ছোলা ভুনা করব, মুরগি গোস্ত লাউ দিয়ে রান্না করব, 2 টুকরা মাছ ভুনা করব। আর এই যে পুঁই শাক ভাজিটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ। তারপরে তো পেঁয়াজটা ভেজে নিলাম মুরগির গোস্তের জন্য। আর এই চুলায় শাকটা বাগার দিব। এখন এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিব। আর আমার হাতে বানানো সেদিনের মশলা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে মশলাটাকে কষিয়ে নেয়। আর এদিকে মশলা দিতে দিতে পাশের চুলায় রসুনটাও ভাজা হয়ে গেল, ওখানে শাক সিদ্ধ করা হয়ে গেছে, সেটা বাগার দিয়ে পুঁই শাকটা বাগার দিয়ে ফেলি। এই যে রসুনটা ভাজা হয়ে গেল, শুকনা মরিচটা পুঁই শাকটা দিয়ে দিই। তারপরে একটু পরে নাড়া দিই। মশলাটা দেওয়া হয়েছে, নাড়া দেওয়া হলো না, এটা নাড়া দিয়ে তারপরে এই পুঁই শাকটা নাড়া দিই। মশলাটা তো ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে লাউ আর আলু দিয়ে দিব। প্রায় অনেকক্ষণই কষিয়ে নিলাম। এখন লাউ আর আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাই তারপরে পানি দেব না। আর এদিকে রুই মাছটাও ভেজে এই যে নামিয়ে রাখলাম। এই তেলটা কড়াইতে দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিব, রুই মাছ 2টা ভুনা করব। মশলা তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর বলক আসলো। এখন টমেটো, কাঁচামরিচ আর মাছ 2টা দিয়ে দিলাম, রুই মাছ 2টা ভাজা। এখন আস্তে আস্তে ভুনা করে ফেলি। আর এদিকে লাউ দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিই। তারপরে ছোলা ভুনা করে ফেলাম। আমি তো ছোলা সবসময় সাদা সাদা ভুনা করি। এই যে আজকের পেঁয়াজটা একটু মোটা মোটা কাটা হয়ে গেছে। আর এদিকে আস্তে আস্তে লাউ তরকারিটা হচ্ছে মুরগি গোস্ত দিয়ে। আর বাহিরে দেখলাম সারামণি গাছে পানি দিতেছে। সন্ধ্যারা তো সেহেরি রান্না হয়ে গেল। তারপরে এই যে আলু চপ, পেঁয়াজু, বেগুনি সব রেডি করলাম। এখন আস্তে আস্তে ভাজা শুরু করে দিই। এই যে আস্তে আস্তে সব ভেজে নিব এখন।
আমার তো প্রায় ভাজা হয়ে আসতেছে। সবার শেষে যে রোল, তারপরে মোমো, এগুলো ভেজে নিতেছি। তারপরে তো সব ভাজা হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে গেল সাবা। এখন আমি ঘোল বানাবো দই দিয়ে। এই যে চিনি, বিট লবণ, লেবুর রস দিলাম, আর দই তো দিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে লাচ্ছিও বলতে পারো বা ঘোলও বলতে পারো। তারপর তো ব্লেন্ডারে ব্লেন্ড করে ঘোলটা বানিয়ে ফেললাম। তারপর তো ইফতারটা টেবিলে নিয়ে আসলাম। এখন আমরা ইফতারি করতে বসে পড়বো। সাইদুল বাবা এখন তো আসেনি, এখনই চলে আসবেন একটু পরে। সাবা সব কিছু রেডি করতেছে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো। আসার পরে গ্লাসে গ্লাসে ঘোল ঢেলে দিল। আজকে শরবতের মধ্যে এই ঘোলে সবাই খাবো। আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম। ডিম চপ খাচ্ছে। আমার কাছে তো ডিম চপটা খুব ভালো লাগে। তারপর তো নামাজ পড়ে চলে আসলো সাইদুলের বাবা। এখন মুড়ি মাখা হচ্ছে। মুড়ি তো মাখা হয়ে গেল, আমি আর সাইদুল বাবা খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।